আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেই টপিকটার নাম হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ বাংলায় যাকে আমি গড় বলছি। এই অ্যাভারেজ বা গড় বলতে কি বুঝছি সেটা প্রথমে একটু যদি আমি জানার চেষ্টা করি, তাহলে আমি সবার প্রথম যদি ফর্মুলাটাকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যে অ্যাভারেজ বা এই গড় রাশি আমি ধরলাম কতগুলি গড় রাশি, কতগুলি গড় রাশি বা রাশিগুলির গড় সমান হবে যতগুলো রাশি ছিল সেই রাশিগুলির সমষ্টি হবে। এটা আমরা জানি। সেই রাশিগুলির সমষ্টি ভাজিত যতগুলো রাশি আছে ততগুলো, অর্থাৎ রাশিগুলির সংখ্যা, রাশিগুলির সংখ্যা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় 1 থেকে 20 এই কোটার নাম্বারের গড় কত, তাহলে 1 থেকে 20 আমার 20টা সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 ডট 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 করে টোটাল কতটা 20 অবধি। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যার আমাকে যোগ বের করতে হবে। 1 প্লাস 2 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 5, 5 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15, 15 প্লাস 6 21, 21 প্লাস 7, এই করে আমাকে 20টা সংখ্যা যোগ করতে হবে, দিয়ে নিচে আমাকে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমি যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ। কিন্তু এই 1 থেকে 20 সংখ্যা যখন আমাকে দিয়ে দেবে তখন আমি তার যোগ এইভাবে বের করব না। সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, যখন পর সংখ্যাগুলোর যোগফল দেবে তখন ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n মানে টোটাল আমাকে 20টা সংখ্যা বলেছে, তাই লিখবো 20 ইনটু 20 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে হচ্ছে 20 ইনটু এখানে হচ্ছে 21 বাই হচ্ছে তোমার 2, তাহলে এখানে যদি কাটি হচ্ছে 10, তাহলে আমি টোটাল পাচ্ছি কত গো, হচ্ছে 210। 10 আর 21, 210 কে আমি কত দিয়ে ভাগ করবো, দেখো 20টা নাম্বার বলেছিল, তাই 20 দিয়ে তুমি ভাগ করো। তাহলে 0 0 তুমি কেটে যদি দাও তাহলে 10.5, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাভারেজ বা গড়। কিভাবে বের করলাম, যতগুলো নাম্বার দেবে সমস্ত নাম্বারের যোগফল ডিভাইডেড বাই যতগুলো নাম্বার সেটাকে বের করে দিলে, কাটাকাটি করে দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার গড় বা অ্যাভারেজ। এইবার আমাকে 1 থেকে 20 যখন নাম্বারটা দেবে তখন 1 থেকে 20টা নাম্বার আমি বের করতে পারবো না, মানে যোগ করাটা টাফ। যদি 1 থেকে 100টা নাম্বার দিয়ে দিল তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যদি বলে 1 থেকে 100টা নাম্বারের যোগফল, তুমি বারবার কি বলেছি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ n মানে দাও 100 ইনটু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান এটা যদি কাটো তাহলে হবে 50 ইনটু এটা 101। তাহলে এবার তুমি গুণ করে দেবে, 150 আর 100 হলে কত হবে, 0 ডবল 0 প্লাস এটা হবে তোমার 50 থেকে 50, তাহলে কত হবে গো, 5050, অর্থাৎ 5050 হচ্ছে তোমার টোটাল মানে সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে 5050 তাকে গড় বলেছে কতগুলো নাম্বার, 100টা নাম্বার, তাই 100 দিয়ে ভাগ, তাহলে 0 0 কাটবে এবং 10-এর নামটা এটা কাটবে, 10 5 50 দশমিক 0 10 5 50, তাহলে এটা তোমার চলে আসছে গড়। তাহলে এটাই হচ্ছে মেন কনসেপ্ট আমার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। একটা অ্যাভারেজ বের করার কনসেপ্ট আমি জানি, যে যতগুলো নাম্বার দেওয়া থাকবে তার যোগফল ডিভাইডেড বাই যতগুলো নাম্বার, নাম্বারের যে ভ্যালুটা, নাম্বার ভ্যালুর যোগফল ডিভাইডেড বাই নাম্বার, সেটা এভারেজ। এবং নাম্বার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা সব ক্ষেত্রে, তবে মাইন্ড ইট, যদি পর নাম্বার থাকে দেবে 71 থেকে 80, 71 থেকে 80 এই কটা নাম্বারের যোগফল কত, তাহলেই হবে। একবার 71, একবার 80, একবার 50, একবার 60 এরকম দিলে হবে না। চলো এবারে আমি অঙ্কতে আসার চেষ্টা করছি, অঙ্কগুলো একটু দেখো। ফার্স্ট প্রশ্ন বলছে, দেখো 3 জন বালকের বয়সের গড় 15, তাহলে আমার বালক ছিল 3 জন এবং তাদের বয়সের গড় হচ্ছে আমার 15। তাহলে এই 3 জন বালকের বয়সের সমষ্টি আমি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। কিরকম না, 15 গুণিতক 3 যদি আমি করি, 15 3 45, এটাই হচ্ছে তার সমষ্টি। কি করে বুঝলাম, দেখো ধরো 3টে বালকের মোট বয়স ছিল,
যা হতে পারে, একজনের 15, আরেকজনেরও 15, আরেকজনেরও 15। তাহলে আমি ধরলাম 15, 15, 15 করে 3 জনের বয়স ছিল। তাহলে মোট কত? তাহলে 15 প্লাস 15 প্লাস 15 হলে 45। এটা মোট কতটা নিয়ে 45 হলো? 3টে, তাই 3 দিয়ে ভাগ করো, তাই এভারেজ কত বেরোলো? 15। আমি সেইভাবে ধরলাম। তাই গড় যদি দেয় এবং নাম্বার অফ গড়, নাম্বার অফ এভারেজ, কতগুলো নাম্বারের জন্য তোমার এভারেজ বলেছিল? 3টে বালক। 3টে বালকের বয়স যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করে আমি 15 যদি পাই, তাহলে 15কে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হবে 3 জন বালকের বয়সের সমষ্টি। ক্লিয়ার? ক্লিয়ার না হলে একবার না 10 বার বোঝাবো। ঠিক আছে? একবার না 10 বার বোঝাবো। তাহলে শুধু ক্লিয়ার কিনা আমাকে বলতে হবে। ওকে, ক্লিয়ার। এবার কি বলেছে যে তাদের বয়সের অনুপাত 3, 5, 7। আমি বারবার করে বলেছি এটা অনুপাতকে সংখ্যায় নিয়ে চলে যাও। তাহলে ধরলাম 3x প্লাস 5x প্লাস 7x, এই 3টে বয়স যা, এই 45 তো তাই, এটাও 3টে বয়সের যোগফল, এটাও 3টে বয়সের যোগফল। এবার হবে তোমার 7 3 10 5 15x সমান সমান হচ্ছে 45। x এর ভ্যালু কত হচ্ছে? 45 বাই তোমার হচ্ছে 15। উত্তর x এর ভ্যালু হচ্ছে 3। তোমাকে জানতে চাইছে কি সবচেয়ে বড় বালকের সংখ্যা বয়স কত? তাহলে দেখো এখানে 3 5 7, বড় কে a, তাহলে এটা হচ্ছে অনুপাত। অনুপাতকে তোমাকে সংখ্যায় আনতে হবে, তাই 7x। তাই 7-এর সাথে 3 গুণ হলে হচ্ছে 21। 21 কি আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? একদম, অনেকেই অ্যান্সার দিয়ে দিতে পেরেছো। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট প্রশ্নে এগোচ্ছি। একবার নয় 10 বার বোঝাবো, বাট কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ভেরি গুড। চলো নেক্সট। এবার দেখো কি বলছে যে 5টি সংখ্যার গড় বলছে 306.4। 5টি সংখ্যার গড় 306.4। তাহলে আমি বের করতে পারি নাকি 5টা সংখ্যার সমষ্টি কত হবে? 306.4 ইন্টু 5। আমি যদি এটা গুণ করি তাহলে কি বেরোবে? যে আমার বেরোবে সেটা হচ্ছে 3টে সংখ্যার, এই 5টা সংখ্যার আমার সমষ্টি। তাহলে যেটা গুণ করলে হচ্ছে 1500, 30, 5 দুনে 10, 1532। এটা হচ্ছে আমার সমষ্টি। বেশ, 5টা সংখ্যার সমষ্টি। এবার বলেছে প্রথম দুটি সংখ্যার গড় 431। তাহলে ফার্স্ট 2 ডিজিট এর গড় বলছে কত? 431। কটার জন্য? দুটোর জন্য। তাহলে এর সমষ্টি কত হবে? ইন্টু 2। এর সমষ্টি কত হবে? ইন্টু 2। ঠিক আছে, এর একটা ভ্যালু বেরোবে। প্লাস আবার বলেছে শেষের দুটো, লাস্ট 2 ডিজিট নাম্বার, এর গড় কত হবে? না 214 ইন্টু 5 ইন্টু 2। তাহলে এর একটা ভ্যালু বেরোবে। তাহলে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই দুটোকে যোগ করব, সেখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে মাঝখানে যে ডেটাটা হয়ে যাবে, দেখো এখানে দুটো, এখানে দুটো, 4টে, প্রথম থেকে দুটো, 1 2 3 4 5। তাহলে প্রথম থেকে দুটোর ভ্যালু একটা বেরোবে, শেষের থেকে দুটোর ভ্যালু একটা বেরোবে, এবং মাঝখানেরটা কত আমি জানি না। তাহলে এই টোটালটা থেকে যদি প্রথমের দুটো প্লাস লাস্টের দুটো আমি বিয়োগ করে দিই, তাহলেই আমি রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমার রেজাল্টটা খুব সুন্দর করেই চলে আসবে। যে আমি পুরো ডেটাটা তোমাকে লিখে দিচ্ছি। 1532 মাইনাস এইটার একটা রেজাল্ট এবং এইটার একটা রেজাল্ট যদি আমার বেরোয়, এটার রেজাল্ট হবে 862, আর এটার রেজাল্ট হবে 400, তোমার 2 দুগুণে 428, 29, 429। এই দুটোকে যোগ করলে যদি হয় 1291। তাহলে যে ডেটাটা পড়ে থাকছে 241। এইটা হচ্ছে আমার মিডিল সংখ্যাটা। ক্লিয়ার? একদম, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। 241 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ভেরি গুড। এবার এটাও খুব মজার প্রশ্ন, খুবই মজার প্রশ্ন দিয়েছে। একটু মন দিয়ে বুঝতে হবে। মানে অঙ্কটা মানে একদম খাতা পেন না করলে অঙ্কটা করা যায়। একেবারে সুন্দর করে করা যায়। বলছে 5 বছর আগে রাম ও শ্যামের বয়সের গড় ছিল 20।
আমাকে বলেছে 5 ইয়ার্স এগো রাম এবং রাম এবং শ্যামের বয়সের গড় ছিল 20। আমি 5 বছর আগে গিয়েই কথা বলছি, আমি 5 বছর আগে গিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে তাদের দুজনের বয়সের গড় ছিল 20, তাহলে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে কত? 40। 5 বছর আগে। এবার আমি 5 বছর পরে যদি চলে আসি, তাহলে দুজনের বয়সই 5 5 করে ইনক্রিজ হবে। তাহলে 40 ছিল 5 বছর আগে, বর্তমান রামেরও 5 বাড়বে প্লাস শ্যামেরও 5 বাড়বে। তাহলে বর্তমান দিনে তাদের যে বয়সটা হবে সেটা কত হবে? 50। ঠিক আছে, সমষ্টি বললাম, গড় আর নয়, সমষ্টি। তাহলে 5 বছর আগে তাদের বয়সের গড় ছিল 40, সরি 20, যেটা 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 40। 5 বছর পরে দুজনেরই 5 5 করে বেড়েছে, তাহলে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 50। বেশ, এবার আমি 5 বছর পর মানে বর্তমানে দাঁড়িয়ে আছি, বর্তমানে। ঠিক আছে, 5 বছর আগে থেকে 5 বছর পরে যোগ করতে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। এবারে পরের স্টেটমেন্ট, এইভাবে এগুলো করতে হয়। এজের অঙ্ক তো, পিতা পুত্রের বয়সের যে অঙ্ক, বয়সের অঙ্ক এইভাবে করতে হয়। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি যে আমাদের দুজনের বয়সের সমষ্টি 50। বর্তমানে রাম, শ্যাম এবং মোহনের বয়সের গড় হচ্ছে 30 বছর বর্তমানে। তাহলে বর্তমানে দেখো, 3 জন বলেছে এবং 2 জন না। তাহলে 3 জনের বয়সের গড় যদি আমার 30 হয়, তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 30 3 90। এবার যদি আমি 90 দেখতে পাই, দুজনের আমি দেখতে পাচ্ছিলাম কত? 50। মাঝখানে একজন ঢুকেছে, হয়েছে 90। তাহলে এক্সট্রা জনের বয়স কত? 40। সেটা কে? রাম শান্ত ছিল, মোহন ঢুকেছে। তাহলে মোহনের বয়স আমি ধরে নিলাম কত? 40। সেই ডেটাটা তার হবে একদম। বলছে এটা আমি এটাও বর্তমানে পেলাম। তাহলে এদের দুজনের হচ্ছে 40, 50 আর স্যামের 40, তাই 3 জনের মোট হচ্ছে 90। এবার বলছে এখন থেকে 10 বছর পর মোহনের বয়স কত হবে? আরে ভাই, মোহনের বয়স তো আমি পরিষ্কার পেয়েছি 40, তাহলে 10 বছর পরে আরো 10 বাড়বে, আর কিছু দেখা দরকার নেই। তাহলে +10 হয়ে যাবে কত? 50। তাহলে তোমার মোহনের বয়স হয়ে যাচ্ছে 50। তাহলে 50 আছে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য কারেক্ট। সবাই বলো ক্লিয়ার কিনা, না অথবা বোঝাতে হলে কমেন্ট করো। একবার নয় 10 বার বোঝাবো, বাট কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই, কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ও, ক্লিয়ার ক্লিয়ার, সবারই ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট প্রশ্নে যাই তাহলে। এটা স্টার মার্ক দাও, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে তোমাকে আটকাবেই আটকাবে। বলছে দেখো, কোন এক পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 24। তাহলে আমি যদি সলভ করি, 5 জন সদস্যের গড় বয়স যদি 24 হয়, তাহলে তাদের মোট বয়স কত হবে গো? তাহলে গুণ করে দাও, 120। তাদের মোট বয়স কত হবে তাহলে? 120। এটা তো ক্লিয়ার। 5 জনের যদি মোট 24 হয়, তাহলে তাদের মোট হচ্ছে কত? 120। একদম, বাহ, বেশ। এবার বলছে যে কনিষ্ঠতম, মানে যে একেবারে ছোট সদস্যের বয়স হচ্ছে 6 বছর। তাহলে যে একেবারে ছোট তার বয়স হচ্ছে 6 বছর। তার জন্মের সময় পরিবারের বাকি সদস্যদের গড় বয়স কত? অর্থাৎ আমি যদি আজ থেকে 6 বছর এগিয়ে যাই, ঠিক আছে, আমি যদি আজ থেকে 6 বছর এগিয়ে যাই, তাহলে এখান থেকে -6 হয়ে যাবে। তাহলে কত হবে? 100, তোমার হয়ে যাবে 14, 114 হয়ে যাচ্ছে আমার 6 বছর এগিয়ে গেলে। এবার এই 100, আমি যখন 6 বছর এগিয়ে যাচ্ছি, কনিষ্ঠতম তো বাদ গেছে। একইভাবে পরিবারে শুধু কনিষ্ঠতম তো ছিল না, আরো 4 জন ছিল, তাকে নিয়ে 5 জন। তাহলে আরো 4 জনের বয়সও কমবে, আরো 4 জনের বয়সও আমার কমবে। তাহলে টোটাল দেখো, পরিবারের সদস্য ছিল কনিষ্ঠতম 6 বছর অলরেডি কমলো, প্লাস আরো 4 জন, তাদেরও ইন্টু 6, তাহলে তাদেরও কত হবে? 24। তাহলে মোট কমবে কত? 30। তাহলে আজ থেকে যদি 6 বছর আমি এগিয়ে যাই, মানে কনিষ্ঠতমর বয়স যদি বাদ দিই, তাহলে সে নিজে বাদ গেল, প্লাস আরো 4 জনের যে মোট বয়স, তোমার 6 বছর 6 বছর করে বেশ হলে 24 বছর, তাহলে টোটাল 30 আমার যাচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি 30 বাদ দিই, আফটার অল আমার আসছে কত? 90। তাহলে আজ থেকে 6 বছর আগে আর 4 জন 5 জন থাকবে না, থাকবে 4 জন।
কারণ একজন তো তখন জন্মায়নি বা জন্মালে সেই দিনটা নেব না। তাহলে 4 জন বয়স সদস্যের মোট বয়স 90, গড় বয়স কত হবে? 90/4, 4 দুনে 8, 2। হ্যাঁ, এটা কষে নাও দেখি কার কত আসছে। 4 দুনে আবার 8, 2/4, 1/2 বছর। অর্থাৎ 22 পূর্ণ 1/2 বা অনেক সময় দেবে 22 বছর 6 মাস, 22 বছর 6 মাস, এটাও হবে। কোথায় আছে? এই তো 22 বছর 6 মাস। ক্লিয়ার? আরেকবার, হ্যাঁ, অবভিয়াসলি আরেকবার বলছি, এটা বোঝার বিষয় আছে। চল, বলছে মাইন্ড ইট। যেটা বলছে সেটা লিখছি, যে 5 জন সদস্য, তাদের গড় বয়স হচ্ছে 24। তাহলে আমি জানি 5 জন সদস্যের মোট বয়স কত হবে, গুণ করে দাও, আসবে 120। এবার বলছে আজ থেকে 6 বছর আগে। কেন? না, কনিষ্ঠতম সদস্যের বয়স 6, তার জন্মের সময় পরিবারের বাকি সদস্যদের গড় বয়স কত ছিল? তাহলে যখন কনিষ্ঠতম জন্মেছিল মানে আজ থেকে 6 বছর আগে, তাহলে আজ থেকে 6 বছর আগে আমি যদি দেখি, তাহলে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4। 5 হবে না, কারণ কনিষ্ঠতম তো জন্মায়নি বা জন্মাবে তার ঠিক আগের দিন আমি বলছি। তাহলে আমি এখান থেকে 6 কমাবো, কারণ যে আমার কনিষ্ঠতম আছে তার বয়স, প্লাস আরো যে 4 জন সদস্য ছিল তাদেরও তো 6 বছর করে বয়স বাড়া ছিল, তাদেরও কমাবো কত? 6 4 24, কনিষ্ঠতম যে ছিল তার বয়সও হচ্ছে 6। তাহলে এইটা আমার বাদ যাবে, টোটাল কত? 30। তাহলে 6 বছর আগে হবে আমার -30 বর্তমান থেকে। তাহলে 6 বছর আগে আমার ছিল 90 সমষ্টি। কতজনের? না, 4 জন মেম্বার। তাহলে কনিষ্ঠতমকে নিচ্ছি না কেন? কারণ বলেছে তো 6 বছর আগে, তার জন্মানোর সময়। জন্মানোর সময় মানে আমি যখন এভারেজটা ক্যালকুলেট করি আমার বছরে ক্যালকুলেট করি, 1 বছরে কত। তাহলে যেদিন সে জন্মাচ্ছে সেই দিনটাকে কি করে নেব? তাহলে 4 জন মেম্বার ডেফিনেটলি আছে, 5 জন হলেও তার বয়সটা তো আমি ইয়ারলি ক্যালকুলেট করতে পারছি না। তাই আমি 4 জনের ক্যালকুলেট করছি, সেটা 90 আসছে। তাই 4 জনের যদি 90 হয়, 1 জনের কত? 4 দিয়ে ভাগ করে দাও। কাটাকাটি, 2 4 এ 8, 1 10, 2 আম 4 দুনে 8, আ আ 2/4 মানে 1/2 বছর। ক্লিয়ার এবার? হ্যাঁ, 1 বার নয় 10 বার বোঝাবো। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে। এটা একটু বুঝতে হবে। এটা একটু বুঝতে হবে। বলছে একজন ব্যাটসম্যান, একজন ব্যাটসম্যান ইনিংসে আ দ একটা ব্যাটসম্যানের ১০ টা ইনিংসে আ গড় রান হচ্ছে ২১.৫। সবাই ক্রিকেট খেলা দেখি জানি। অর্থাৎ ব্যাটসম্যানটা ১০ টা ম্যাচ খেলেছে, যত রান করেছে সেটাকে ১০ দিয়ে ভাগ করে আমি দেখেছি ২১.৫। তাহলে আমি যদি একটু সলভ করি, তাহলে ১০ টা ইনিংসে তার টোটাল রান কত হবে? তাহলে কত? তার এভারেজ কত? 21.5 ইনটু হবে ১০। তাহলে ২১০ প্লাস ৫, ২১৫ হচ্ছে তার টোটাল রান ইন আ 10 ইনিংস। ১০ টা ম্যাচ খেলে সে ২১৫ রান করেছে। যার আমি এভারেজটা দেখতে পাচ্ছি, গড়টা দেখতে পাচ্ছি ২১.৫। পরবর্তী ইনিংসে অর্থাৎ কততম ইনিংস হবে তার? তাহলে ১১তম। ১১তম ইনিংসে সে কত রান করলে তার মাথাপিছু রান রেট বেড়ে হবে ২৪। মানে ছিল আমার ২১.৫, বেড়ে হচ্ছে ২৪, মানে 3.5 আমার বেড়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম ১১তম ইনিংসে সে এক্স রান করবে। আমি জানি না। তাই বর্তমান আছে আমার ২১৫ প্লাস ১১তম ইনিংসে সে কিছু একটা রান করবে, সেটা হলো এক্স। সেইটাকে তাহলে এবার আমার কটা ইনিংস হলো? ২১৫ হচ্ছে ১০ টা ইনিংস। ১১তম ইনিংসে একটা রান করেছে। তাকে যদি আমি ১১ দিয়ে ভাগ করি, তাহলে আমি এভারেজটা পাবো। এভারেজটা কত হবে? এভারেজটা হবে ২৪। কি করে বুঝলাম? কারণ তোমাকে এখানে বলে দিয়েছে যে ২১.৫
5 ছিল সেটা বেড়ে হবে 24, তাহলে এটাই হচ্ছে। তাহলে আমি যদি একটু সলভ করি যে x প্লাস 215 সমান সমান, এটা যদি গুণ করি 11 4 44 এর 4 হাতে 4, 11 দুনে 22 4 26, বা x সমান সমান 264 মাইনাস 215, তাহলে এটাকে যদি যোগ করি 9 5 14, এখানে 5 হলো 4, তাহলে 49 রান করেছে, মানে হাফ সেঞ্চুরি করতে পারেনি। তাহলে 11তম ইনিংসে সে 49 রান করায় তার যে অ্যাভারেজ রান রেটটা 21.5 থেকে 24 হয়েছে। তাহলে আছে, হ্যাঁ 49 আছে, অপশন এ। ক্লিয়ার কিনা বলো? ওকে, সবারই ক্লিয়ার, সবাই ভালো বুঝতে পারছো, ভেরি গুড। নেক্সট, এবার এটা একটু বোঝো, খুবই মজাদার প্রশ্ন, জাস্ট গুণ করতে হবে আর কিচ্ছু নেই, জাস্ট গুণ করতে হবে আর কিচ্ছু নেই। বলেছে 55, 60 এবং 45 জন ছাত্রীর 3টি ব্যাচ, মানে 55টা ছাত্রকে নিয়ে একটা ব্যাচ, 60টা ছাত্র ছাত্রীকে নিয়ে একটা ব্যাচ, এবং 45টা ছাত্র ছাত্রীকে নিয়ে একটা ব্যাচ। এই ব্যাচের গড় রান যথাক্রমে 50, 55, 60, মানে 55টা বাচ্চার অ্যাভারেজ যে নাম্বারটা 50, 60 স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে তোমার 55 নাম্বার, এবং 45 স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বার হচ্ছে 60। তাহলে আমি এদের সবার ইন্ডিভিজুয়ালি টোটাল বের করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়ালি টোটাল 55 জনের টোটাল হবে ইন্টু 50, প্লাস যে 60 জন আছে 60 জনের হবে ইন্টু 55, প্লাস যে 45 আছে 45 জনের হবে ইন্টু 60। তাহলে এটা আমার টোটাল বেরিয়ে যাবে। তাহলে এটা টোটাল পাবো, এটা টোটাল পাবো, এটা টোটাল পাবো। ঠিক আছে, এটা একটা গ্রুপের টোটাল, এটা একটা গ্রুপের টোটাল, এটা একটা গ্রুপের টোটাল দিয়ে বলছে এত হলে সকল ছাত্রছাত্রীর প্রাপ্ত নাম্বার গড় কত হবে। 2 দশমিক স্থান আসন্ন মান সেটা পড়ে আসছে। তাহলে দেখো, সকল ছাত্রছাত্রী এবার জানতে চাইছে, অর্থাৎ এই গ্রুপের টোটাল নাম্বার, এই গ্রুপের টোটাল নাম্বার, এই গ্রুপের টোটাল নাম্বার। তাহলে এই সবকটা নাম্বারকে আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে আর ভাগ করতে পারবো না, কারণ এটা বেস ছিল, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, কিন্তু এখন এরা সবাই মিলে গেছে, তাই নিচে হবে 55 প্লাস 60 প্লাস 45। এটা বুঝতে পারলে কিনা বল? ওকে, সবাই অপশনের অ্যান্সার দিতে শুরু করেছে। তাহলে একটু সলভ করতে হবে। এটা হচ্ছে 2750 প্লাস, দেখে নিচ্ছি একটু, আহ 6 5 30, 6 5 30, আচ্ছা 3300 প্লাস 2700। ওকে, এইটা তোমার 50, 100, 160, এটাকে আমি যদি ভাগ করি তাহলে কত আসছে? ভাগটা এইভাবে আসছে 54.6875। এবার বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 54 তো থাকবে, ঠিক আছে, এর আসন্ন মান কত হবে? 54 ইন্টু, একটা হলে এখানে চেঞ্জ করে দাও, দুটো মানে 2 অব্দি যাবো, 2 এর পরে কত আছে 7, এই 7টা 5 এর বেশি না 5 এর কম? 5 বা 5 এর কম হলে, সরি 5 এর কম হলে যা আছে সেটাই থাকবে, 5 বা 5 এর বেশি হলে 1 ঘর বেড়ে যাবে, কিরকম 6 ছিল 6 থাকবে, এই 8টা আর 8 লিখবো না, যেহেতু তার পরের সংখ্যা 5 এর বেশি বা 5 বা 5 এর বেশি হলে 1 বেড়ে যাবে, অর্থাৎ এটা 7 আছে, এটা 8 হয়ে গেল। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, অপশন এ আছে একদম, ভেরি গুড, এটাই হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। বেশ, সবাই পারছি, সবাই পারছি, এবং খুব ভালোভাবেই পারছি। এবার কি বলছে দেখো, এটা একটু মন দিয়ে বুঝবে। বলছে 17টি সংখ্যার গড় 45, সংখ্যাগুলির মধ্যে প্রথম 9টি সংখ্যার গড় 51, শেষের 9টি সংখ্যার গড় 36 হলে নবমতম সংখ্যা কত? তাহলে এটা এইভাবে করব, 17টি সংখ্যার গড় বলছে 45, তাহলে 17টি সংখ্যার অ্যাভারেজ আমাকে বের করতে হবে, এটার অ্যাভারেজ আমাকে বের করতে হবে। দেখি অ্যাভারেজটা, বলো দেখি কেউ একজন কত আসছে।
অ্যাভারেজটা বলো। বিভিন্ন ভাবে করা যায়, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, সেখান থেকেও করা যায়। দেখো, 17টা সংখ্যার গড় বলছো 765। আমি করছি না, তোমাদের মতন করছি। এবার বলছে প্রথম নটি সংখ্যার গড়, ফার্স্ট নটি সংখ্যার গড় 51, তাহলে তার টোটাল কত হবে? 9 কে 9, 9 6 54, এবং শেষের নটি সংখ্যার গড় কত বলছে? 36। তাহলে কত হচ্ছে? 9 6 54 4, হাতে আমার হচ্ছে 1, সরি 5, 9 3 27, 27 5 27 5 32। তাহলে যোগ করো, 9 4 13, 3 হাতে 1, 4 2 6 1 7, 5 3 8 1 9। তাহলে কত হচ্ছে? না কি ভুল করলে গো? তাহলে হচ্ছে 973 মাইনাস 765 যদি করি, 13 8, এখানে হচ্ছে আমার 6, 6 থেকে গেলে 0। না ভুল বলছো, কি সব বলে যাচ্ছ। দেখো বিষয়টা এরকম হবে, আমি বলে দিচ্ছি, করার চেষ্টা করো। গল্পটা হচ্ছে এটাই, আমার 17টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 45, 17টা নাম্বারের আমাকে টোটাল বের করতে হবে। ঠিক আছে, 17টি নাম্বারের আমাকে টোটাল বের করতে হবে। তাহলে আমি কি করব? আমি সোজা লিখব যে 17 ইন্টু 45, তাহলে আমার বেরোচ্ছে 765। বেশ, এবার প্রথম 9টি সংখ্যার গড় 51, তাহলে 51 ইন্টু 9 কত বেরোচ্ছে? 449, সরি 59, আমি একটু ভুল লিখলাম, 449। এবং শেষের নটি সংখ্যার গড় 36, তাহলে 36 ইন্টু কত হচ্ছে? 9, কত বেরোচ্ছে? 324 প্লাস কত হবে? 449, কত আসছে গো? একটু আমরা ভুল করেছিলাম, 783। এবার আমার মোট হচ্ছিল 765, কিন্তু এখানে আমি দেখছি আমার আসছে 783, তাহলে এক্সট্রা কত হয়েছে আমার? 8, এখান থেকে হচ্ছে আমার 1 18, তাহলে 18টা আমার এক্সট্রা। তাহলে নবমতম সংখ্যা হবে 18। কি করে বুঝলাম? কেন? জিনিসটা এইভাবে দেখো, জিনিসটা এভাবে হয়েছে, বলেছে 17টা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এবার বলছে প্রথম নোটা, প্রথম দিক থেকে, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো আমি আবার দেখাচ্ছি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখান থেকে এটা আমার হচ্ছে প্রথম নটা। আবার শেষের দিক থেকে যদি নটা দেখি, তাহলে এভাবে আসছে, এখান থেকে আবার এটাও 9, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটাকে আমি দুবার ক্যালকুলেট করছি, দুবার ক্যালকুলেট করার জন্য একবার আমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে, সেটা কত এক্সট্রা? 18। এবার ক্লিয়ার কিনা বলো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট স্টেপে এগিয়ে যাব। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, চলো ভালো লাগছে, তাই তো? এবার একটু সেই অঙ্কটাকে অন্যভাবে, অন্য ধাঁচে একটু করার চেষ্টা করো। কি বলছে দেখো, একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান করায়। একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে, মানে এর আগে সে 12টা ইনিংস খেলেছে, এটা আমার 13তম ইনিংস, এই 13তম ইনিংসে সে 85 রান করেছে, করায় তার ইনিংস পিছু রানের যে গড় সেটা 3 বৃদ্ধি পেয়েছে। 13তম ইনিংসের পর তার রানের গড় কত হবে সেটা আমাকে করতে হবে। খুবই মজার এই অঙ্কটা, একটু ধরে নিতে হবে। যেহেতু এর আগে সে 12টা ইনিংস খেলেছে, তাই আমি ধরে নিলাম যে 12টি তার ইনিংসের, তার 12টি ইনিংসের আহ, গড় রান, গড় রান 12টি ইনিংসের তার গড় রান হচ্ছে এক্স। আমি এভারেজটা ধরলাম, তাহলে 12টি ইনিংসে তার মোট রান কত হবে গো? গড়ের সাথে নাম্বারটা যোগ করে দাও, গড় কত ধরলাম? এক্স ইন্টু 12 সমান সমান 12x, তাহলে এটাই হচ্ছে তার মোট রান। ঠিক আছে, তাহলে 12টি ইনিংসের গড় রান এত, 12টি ইনিংসের তার মোট রান
হচ্ছে এইটা। বেশ, কোনো সমস্যা নেই। এবার 13তম ইনিংসে খেলেছে, খেলে সে কত রান করেছে? 85 রান করেছে। তাহলে তার 12টা ইনিংসের মোট রান 12x প্লাস 13তম ইনিংসে সে করেছে কত? 85। করার ফলে সেই যে 12টা ইনিংসের মোট রান প্লাস 13তম ইনিংসের মোট রানকে আমি যদি 13 দিয়ে ভাগ করি, কেন 13 দিয়ে? কারণ টোটাল 13খানা ইনিংস খেলেছে। তাহলে আমি তার এভারেজ পাবো। সেই এভারেজটা কি বলেছে? যে 3 বৃদ্ধি পাবে। তাহলে আগে 12তম ইনিংসে তার রান কত ছিল? x। গড় রানটা আমি ধরেছিলাম x। এখানে 13তম ইনিংস খেলার পর আরো 3 বৃদ্ধি পেয়েছে, তাই +3। এইবার এটাকে জাস্ট সলভ করলে আমার চলে আসবে। এটাকে আমি সলভ করে দিচ্ছি, দেখো। ইংটাকে সরু নিয়ে, সরি, ইংটাকে ছোট্ট নিয়ে করে দিচ্ছি। তাহলে আমি লিখছি 12x প্লাস 85 সমান সমান 13x প্লাস 39। ধরতে পেরেছো? বা এটা আমার কেটে এবারে এপাশে যদি আসে x হয়ে যাবে সমান সমান 85 মাইনাস 39। তাহলে x আমার সমান সমান কত হচ্ছে? 15 থেকে 9 গেলে 6, 15, এখানে হচ্ছে তোমার 7, 7 থেকে গেলে 4, কত হচ্ছে গো? x এর ভ্যালু হচ্ছে 46। তাহলে কি বলেছে? 13তম ইনিংসের পর তার গড় রান কত হবে? 13তম ইনিংসের পর তার গড় রান কত হবে? তাহলে এই যে এক্সটা আমি ধরেছিলাম সেটা হচ্ছে আমার কি 12তম ইনিংস। 12তম ইনিংসে তার গড় রান কত হয়েছে? 46। এবং 13তম ইনিংসে কি বলেছে? তার 3 বৃদ্ধি পাবে, তাহলে +3। তাহলে কত হবে? 13তম ইনিংসের পর তার গড় যে রান রেটটা হবে 49। দেখো 49 আছে অপশনে, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার কিনা বল, না হলে আবার বোঝাবো। ক্লিয়ার না হলে আবার বোঝাবো। একবার নয় 10 বার বোঝাবো, বাট ক্লিয়ার হওয়া চাই। ক্লিয়ার সবার? ভেরি গুড, এই তো ভীষণ ফাস্ট। চল নেক্সট। চলো, এই দুটো আমি মূলত হোমওয়ার্কে দিচ্ছি, একটুখানি বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এইচ ডাব্লিউ, পরেরটাও এইচ ডাব্লিউ। যদি আগের গুলো বুঝে থাকো এটা ডেফিনেটলি তুমি বুঝতে পারবে। বলছে পিতা পুত্রের, একটু বলে দিচ্ছি, স্টার্টিংটা করে দিচ্ছি। পিতা পুত্রের গড় বয়স 25। তাহলে মোট বয়স কত হবে? পিতা পুত্র মানে দুজন, তাহলে দুজনের গড় বয়স কত বলেছে? 25। তাহলে তাদের মোট বয়স কত হবে গো? 50। এবার বলছে পিতা এবং মাতার গড় বয়স। তাহলে আবার পিতা প্লাস মাতা, এখানেও দুজন, এদের গড় বয়স কত? 38। তাহলে মোট বয়স কত হবে? 60, 8 দুনে 16, 76। বেশ, মাতা এবং পুত্রের বয়সের পার্থক্য কত? এ দুটো আমি অ্যাভারেজ বের করলাম। এবার দেখি তো তোমরা কম্পেয়ার করে করতে পারো কিনা। এটা হোমওয়ার্কে থাকলো, পরের দিন আমি ক্লাসে আবার করাবো যদি না পারো। নেক্সট দেখো, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হচ্ছে 45। তাহলে 9টা ইনিংসের গড় রান হচ্ছে, সরি 49। তাহলে মোট রান আমি বের করব। দশম ইনিংসে কত রান করলে, দশম যে ইনিংসটা করবে সেখানে কত রান করলে সেটাকেই ধরবে x। 10টি ইনিংসের গড় রান 50 হবে। তাহলে ছিল 49, হবে 50। এটাও ডেফিনেটলি পারবে। তো আজকের ক্লাস এত দূরই করলাম। এর পরে আমরা আবার তোমাদের সাথে মিট করছি। এইটা হোমওয়ার্কটা তোমরা করে রেডি করো। আমরা পরের দিন ক্লাসে এটা করাবো এবং না পারলে এটা করিয়ে দেব। ওকে?